আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ মানেই নানা পদের মাংস। আমাদের দেশে কোরবানির মাংসের সাথে রুটি খাওয়ার একটা প্রচলন আছে। গত কোরবানির ঈদে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চালের আটার রুটি এবং এটাকে লম্বা সময় নরম রাখার পদ্ধতি। এবারের ঈদে আপনাদের জন্য নিয়ে এলাম মালয়েশিয়ান ফ্ল্যাট ব্রেড বা রুটি চানাই। দেখতে এবং খেতে অনেকটা পরোটার মতো হলেও এর স্বাদে কিন্তু একটা বিশেষত্ব আছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আসছে কোরবানির ঈদে বা যে কোনো সময় মাংসের সাথে আপনারা এটা একদিন ট্রাই করবেন। আর কেমন হয় অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা রুটি চানাইয়ের খামিরটা তৈরি করে নিব। এজন্য একটা বাটিতে মাঝারি বা ছোট সাইজের একটা ডিম নিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গলানো বাটার। আপনি চাইলে ঘি দিতে পারেন, ঘি না থাকলে মার্গারিন দিতে পারেন অথবা তেল দিলেও হবে। একটু দিয়ে দিচ্ছি চিনি প্রায় 1 টেবিল চামচের মতো এবং সাথে প্রায় 1 চা চামচের মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 3 টেবিল চামচ। যেসব উপকরণ আজকে আমি ব্যবহার করছি চেষ্টা করবেন সবগুলোই দিতে। আমি জানি আপনারা অনেকেই ডিম এবং কনডেন্স মিল্কটা দেওয়া যায় কিনা এটা নিয়ে প্রশ্ন করবেন। আমি বলবো অবশ্যই দিবেন। সাথে আধা কাপ পানি দিয়ে এই সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। খুব যে ফেটে মেশাতে হবে তা নয়, জাস্ট একটু সব কিছু মিশে গেলেই হলো। এবারে এর মধ্যে আমি 2 কাপের থেকে একটুখানি বেশি ময়দা দিয়ে দিচ্ছি। 2.5 কাপও না, আবার 2 কাপের থেকে সামান্য একটু বেশি এখানে আছে। এবারে এই সব কিছু একসঙ্গে প্রথম একটা স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। তারপরে কিন্তু আমাদেরকে এটা হাতেই মেখে নিতে হবে। সবকিছু একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাতে খুব ভালো করে এটাকে মথে নিব। এই রুটি চানাই বানাতে এর খামিরটাকে আমাদের বেশ ভালো করে একটু মথে নিতে হবে। আপনি চাইলে ইলেকট্রিক ডো মেকারেও কিন্তু এই কাজটা করতে পারেন, তবে হাতেও চমৎকার করে করা হয়ে যায়। আর মাখতে মাখতে যদি আপনার কখনো মনে হয় এটা একটু বেশি স্টিকি বা বেশি নরম থেকে গিয়েছে, তাহলে এর মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে আবারও মেখে নিতে পারেন। তবে কোনোভাবেই বেশি ময়দা দিবেন না, আমাদের এই ডোটাকে কিন্তু সফট রাখতে হবে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 10 মিনিট ধরে এটাকে মথে যেতে হবে। যদি মরতে মরতে হাত ব্যথা হয়ে যায় 4-5 মিনিট পরে একটু রেস্ট নিয়ে আবার মেখে নেবেন, তবে 10 মিনিট অবশ্যই মাখবেন। আর এই 10 মিনিট ধরে মাখার পরে দেখতে পাবেন খুবই নরম এবং মোলায়েম একটা ডো তৈরি হয়ে গিয়েছে। যে ডোটা স্টিকি হবে না কিন্তু অনেকটা ইলাস্টিকের মতো হবে। এই যে এইভাবে একটু ধরে দেখতে পারবেন ইলাস্টিকের মতো এটা অনেকটা লম্বা হতে চাইবে। তবে এটা যেন অনেক বেশি স্টিকি মানে খুব বেশি নরম না থাকে। নরম হবে তবে স্টিকি নয়। আমাদের ডোটা মাখা হয়ে গিয়েছে। এইবারে আপনি এই ডো থেকে যতগুলো পরোটা বানাতে চান ততগুলো ভাগ করে নেবেন। সাইজের অনুপাতে সেটা কম বা বেশি হতে পারে। আমি একটু একটু করে ডো ছিঁড়ে নিচ্ছি আর হাতের তালুতে গড়িয়ে এইভাবে ছোট ছোট কয়েকটা বল কেটে নিচ্ছি। আমার সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। আমি 2 কাপের থেকে একটুখানি বেশি ময়দা নিয়েছিলাম আর তাতে আমার ঠিক 9টা বল হয়েছে। এবারে হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট। আমি এখানে আধা কাপ নিয়েছি তেল আর এই তেল দিয়ে আমি ডোগুলোকে একটু ডুবিয়ে রাখবো। সাধারণত এই রেসিপিতে ব্যবহার করা হয় মার্গারিন বা বাটার, তবে আমি আপনাদের সুবিধার্থে তেল দিয়ে এটা দেখাচ্ছি, কারণ তেল দিয়েও কিন্তু খুব চমৎকারভাবে এটা তৈরি হয়। আর তেলটা দেওয়ার পরে প্রত্যেকটা বল ধরে এইভাবে হাত দিয়ে আলতো করে একটু তেলটা মেখে দিতে হবে। আর এই তেল দিয়ে মাখানোর পরে এটাকে আপনার মিনিমাম 4 ঘন্টার জন্য এই তেলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে। তবে সব থেকে ভালো রেজাল্ট পেতে এটাকে আপনার সারা রাত বা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত রাখতে হবে। আমি এটাকে সারা রাতের জন্য এভাবে রেখে দিচ্ছি। যদি শীতকাল হয় বাইরেই রাখতে পারেন, আর যদি বাইরে বেশি গরম থাকে সেক্ষেত্রে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারেন। যদি আপনারা ঈদে এটা বানাতে চান তাহলে ঈদের দিন সকালে উঠে এইভাবে ডোটা মাখিয়ে রাখতে পারেন আর মাংস এসে রান্না হওয়ার পর তারপরে পরোটা বানিয়ে নেবেন। আমি এটাকে 8 থেকে 9 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, অর্থাৎ সারা রাতই এটা ছিল। সকালে উঠে এবার আমি পরোটাগুলো বানিয়ে নিব। প্রথমে আমি তেল থেকে বলগুলোকে তুলে নিব। বলগুলো তেলের মধ্যে এই লম্বা সময় থাকার পর দেখবেন আরও নরম হয়ে গিয়েছে, ধরতেই আপনার অনেক মজা লাগবে। এইবারে এটা থেকে পরোটা বেলে নেওয়ার পালা। তবে আজকের পরোটা বেলতে আমাদের কোনো বেলনের দরকার হবে না, আপনার দুটো হাতই যথেষ্ট।
একটা পরিষ্কার সারফেসের উপর পরিষ্কার হাতে আলতো হাতে এইভাবে চাপলেই দেখবেন এটা একদম ইলাস্টিকের মতো বড় হয়ে যাচ্ছে আর খুবই নরম, একদমই সময় লাগবে না। চোখের পলকে আস্তে আস্তে এটা এভাবে লম্বা হতে শুরু করবে আর দেখবেন খুবই পাতলা। একটু সাবধানে করলে সাইড থেকে এভাবে টেনে টেনে দিলে এটা আরও কাগজের থেকেও বেশি পাতলা হয়ে যাবে এবং ছিঁড়বে না। যদি কোথাও দুই একটা ছিদ্র হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, এটা আমরা পরে আবার রোল করে নিব। আস্তে আস্তে চারপাশ থেকে এইভাবে একটু টেনে টেনে আপনি পাতলা করে নেবেন। দেখলেন তো ছোট্ট একটা ডো বলকে 2-1 মিনিটের মধ্যে কত বড় একটা রুটি বানিয়ে ফেলা যাবে। এবারে যে তেলের মধ্যে আমরা ডোগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য তেল নিয়ে ওপরে এইভাবে একটু লেপে দিতে হবে। খুব বেশি তেলের দরকার নেই। তারপর এক পাশ থেকে ফোল্ড করে নিতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এটা কতটা পাতলা হয়েছে আর সহজে কিন্তু ছিঁড়েও যায় না। তেমন কিছু করতে হবে না, জাস্ট দুই পাশ থেকে নিয়ে এক জায়গায় আবার জড়ো করে নিতে হবে। তারপর একটা মুখ ধরে এটাকে একটু পেঁচিয়ে নিতে হবে। আলতোভাবে পেঁচালেই হবে। আপনি চাইলে সবগুলো বল দিয়ে প্রথমে এভাবে পেঁচিয়ে রাখতে পারেন, তারপরে একে একে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। আমি দেখাচ্ছি এটা থেকে কিভাবে পরোটা বানাতে হবে। আবারও উপরে হাত দিয়ে এভাবে আলতো করে চেপে চেপে দিলেই দেখবেন এটা আস্তে আস্তে বড় হতে শুরু করছে। এবারে আর আপনাকে খুব বেশি পাতলা বা বড় করতে হবে না, সাধারণত রুটি বা পরোটা যেমন সাইজে হয় তেমন করলেই হবে। আমার এটা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ভেজে নিব। সাবধানে এটাকে হাতে তুলে নিলাম। অন্যদিকে আমি আগে থেকেই একটা প্যান চুলায় গরম করতে দিয়েছিলাম মিডিয়াম আঁচে, তার উপরে এটা বসিয়ে দিলাম। অপেক্ষা করব একটা পাশ যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিব। আর এই রুটি চানায় ভাজার জন্য আমাদের আর এক্সট্রা কোনো তেল দিতে হবে না, কারণ অলরেডি এর মধ্যে অনেক তেল আছে। এইভাবে করলে এটা বেশি অয়েলি হবে না। তবে আপনি যদি চান তাহলে একটু বাটার বা ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। আমি কোনো কিছু ছাড়াই এটাকে দুই পাশে এভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। গরম থাকা অবস্থাতেই এটাকে দুই পাশ থেকে এইভাবে একটু মুচড়ে মুচড়ে দিতে হবে। এতে করে এই যে এটা ভাজার সময় ওপরে যে একটু শক্ত ভাব হয়েছিল সেটা চলে যাবে আর এই রুটি চানাটা একদম সফট হয়ে যাবে, অনেকটা লাচ্ছা পরোটার স্টাইলে। আসলে এটা ইন্ডিয়ান লাচ্ছা পরোটার থেকে ইন্সপায়ার হয়ে মালয়েশিয়াতে এই রুটি চানাটার উৎপত্তি হয় এবং এটা আসলে অনেকটাই লাচ্ছা পরোটার মতো, তবে স্বাদে কিছুটা তফাৎ আছে। আপনি চাইলে একটা একটা করে না করতে চাইলেও 4-5টা ভাজা হলে সবগুলো একসঙ্গে নিয়েও এইভাবে একটু চারপাশ থেকে ক্র্যাক করে দিতে পারেন। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট, এভাবে করে দেখবেন কি যে সফট থাকবে, এগুলো খেতেও যেমন মজা, দেখতেও কিন্তু একটু স্পেশাল হয়ে যায়। এইভাবে করে সবগুলো রুটি চানাই আমি বানিয়ে নিয়েছি। এইবারে এটাকে পরিবেশনের পালা। আর এটা আপনি শুধু মাংস নয়, যে কোনো ধরনের কারি বা ডালের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। আজকের জন্য আমি চিকেন কষা করেছি আর এটার সঙ্গেই সার্ভ করব। আপনারা চাইলে ঈদের দিনে যে কোরবানির মাংসটা রান্না হবে সেটার সঙ্গেও সার্ভ করতে পারেন, বা পরবর্তী সময়ে যে কোনো ডাল সবজি সব কিছুর সঙ্গে এটা সার্ভ করা যাবে। এখন আর কি, এখন হচ্ছে আপনাদেরকে লোভ দেখানোর পালা। তার আগে একটু দেখিয়ে দিই এই রুটি চানাটা কতটা ফ্লেকি আর কতগুলো লেয়ারের মধ্যে। অনেক মজার না? খুব সহজেই কিন্তু এই রুটি চানাই বানানো যায়। জাস্ট এটাকে একটু সময় দিতে হবে মেরিনেশনের জন্য, তাহলেই হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো সাজেশন বা রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।